ভাই দেখেন এই লোকটির পাতে একটা সমস্যা হয়েছে, মানে পায়ের নখ যে কাঠলোকাটা আছে, এই কাঠলোকাটা পুরোটা নষ্ট হয়ে গেছে, হয়তো ভিতরে পোকা লাগছে বা দেখা যাচ্ছে যে কোনো একটা বড় আঘাতের জন্য পাটা নষ্ট হয়ে গেছে। সেই পাকে কীভাবে তারা সুন্দর করে দেখেন মানে সার্জারি করে। আসলে মানে কাঠটোকা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জিনিস, এগুলো কিন্তু খুব সহজেই আঘাত, মানে খুব অল্প আঘাতে কিন্তু এটা মানে আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি অনেক বড় সড় ক্ষতি হয় মানে আঘাত পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঠলাকা মরে যায়। আবার অনেক সময় যদি আপনার কাঠলাকাতে পোকা লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঠলাকা নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়। তো দেখেন আসলে এগুলো যারা করে, এই সার্জারিগুলো যারা করে, তারা কত সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে এই কাজগুলো করে বা সার্জারিটা করে, সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা কাজ। আর কাঠঠোকা, এই কাঠলোকাগুলো আবার নখগুলো কিন্তু মানে কেটে আবার নতুন করে কাঠলোকা হওয়ার যে সময়টা, এটা কিন্তু অনেক বেশি সময় নেয়, কারণ আমার নিজেরও কিন্তু এরকম সমস্যা হয়েছিল। তো ভিডিওটা দেখে আমার কিন্তু সত্যি অনেক মানে খারাপ লাগছে যে আর এইভাবে কিন্তু কাঠলোকা কাটতেও গেলে অনেক সময় রক্ত বের হয় বা অনেক কষ্ট হয় যার করে। তো বেশিরভাগ কি ডাক্তাররা কিন্তু এটা অবশ করার পরে এই কাজগুলো করে, কারণ অল্প আঘাতে কিন্তু অনেক বেশি আঘাত লাগে এই কাজগুলোতে, বিশেষ করে কাঠলোকার যে কাজগুলা। তো দেখেন কত ইয়া করে করতেছে, মানে আসলে ভাই, আসলে একটা কথা আছে কি, মানে সুস্থতা যে মানে ঈশ্বরের বা উপরওয়ালার কত বড় একটি নিয়ামত, সেটা আসলে আমরা অসুস্থ না হলে বুঝতে পারি না। ঠিক আছে, তো দেখেন কাঠলোকাটা একবারে মরে কিন্তু মানে অবস্থা খুবই খারাপ, সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন দেখে। আরে ভাই, কি একটা অবস্থা! পুরো কাটলাটাই কিন্তু মানে একবারে উঠিয়ে ফেলতেছে। দেখছেন কি পরিমাণ কষ্ট হতে পারে। দেখেন এই সাইডে কিন্তু হালকা করে আপনার এই যে দেখছেন একবারে কাটলাটা মরে একবার ইয়ে হয়ে গেছে। আর এটা এই কাটলাটা থাকলে কিন্তু এই কাটলা কখনোই পুনরায় আর ইয়ে হবে না, এটা মানে কেটে ফেলতেই হবে। কারণ এটা হয়তো বা জোরে কোনো আঘাত লাগার জন্য হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে যদি পোকা টোকা লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। আবার অনেকের কুনি বসে, কুনি বসার একটা অনেক বড় একটা সমস্যা, কারণ কুনি বসলে আপনার অনেক যন্ত্রণা হয়। আর অনেক মাটি কিন্তু ওই জায়গায় থাকে, ময়লা মাটি আর কি থাকে। তো এগুলো পরিষ্কার না করলে কিন্তু আপনি আরাম পাবেন না। দেখেন, ও একবার এগুলো কিন্তু মানে রক্ত মরে এরকম হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে যতটুকু যে এটা অনেক বড় একটা আঘাতের জন্যই হয়েছে, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট বা দেখা যাচ্ছে যে হয়তো বা এরকম কিছু একটা হতে পারে। দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো উঠে ফেলতেছে। এগুলো অনেক হয় কি দেখা যাচ্ছে যে মানে এরকমও অনেক হয় যে এই কাঠলোগুলো উঠিয়ে ফেলার পরে আবার নতুন করে কাঠলোকে কিন্তু অনেক সময় মানে ওই জায়গা থেকে বের হয়, বা স্বাভাবিক কিন্তু কাঠলোকে আবার ফিরে আসে অনেকটা সময়। কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে কি হয় এটা আমার জানা নাই। ও ভাই, দেখছেন কি একটা অবস্থা, মানে একবারে সব ইয়ে হয়ে গেছে। উফ, কি একটা অবস্থা! তো অবশ্যই আমাদের কাঠঠোকার মানে যত্ন নেওয়া উচিত, যাতে পোকা টোকা না লাগে বা কোণে যাতে না বসে। ঠিক আছে, অবশ্যই প্রতিনিয়ত আমাদের নখ কাটা এবং যে নখের ভিতরে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমাদের বের করা প্রতিনিয়ত কিন্তু আমার কর্তব্য। সেক্ষেত্রে কিন্তু আমরা সুরক্ষা থাকতে পারি বা নিজেদেরকে ভালো রাখতে পারি। তো অবশ্যই আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো। ঠিক আছে, তো দেখেন কি একটা অবস্থা! উফ, একবার কিন্তু মাংসের ভিতরে একবারে ঢুকে গেছে কাটলোকাটা, মানে এই সাইডে কুনি বসার মতো আর কি। ভাই, কি একটা অবস্থা! দেখছেন কত সুন্দরভাবে ওগুলো তুলে ফেলতেছে। এগুলো মরা মানে কাঠলোকা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এখানে নতুন কাঠলোকা গজানোর কোনো সম্ভাবনাই থাকবে না। এখন এগুলো পরিষ্কার করার পরে মেডিসিন দেওয়ার পরে সেও আরাম পাবে, আর আমার বিশ্বাস হয়তো বা নতুন করে কাঠলোকা গজাতে পারে। ঠিক আছে,
তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা। ও ভাই, খারাপ একটা অবস্থা ছিল। দেখেন সুন্দর করে এখন স্প্রে করে দেওয়ার পরে মানে এগুলো একটা মেডিসিন, এগুলো স্প্রে করার পরে এই ময়লাগুলা বের হয়ে আসে, মানে কিছুটা জলের মতো মনে করতে পারেন। কতটা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এইটা যদি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব